তো হাই গাইস, আজকে আবার বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জার্নিতে। তো এখন রয়েছি ট্যাক্সিতে, যাচ্ছি হাওড়া স্টেশন, আর সেখানে গিয়ে আমাদের ট্রেনে উঠবো। তো চলো দেখা হবে হাওড়া স্টেশন। তো গাইস, চলে এসছে আমাদের ট্রেন, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তো উঠতে চলেছি, চলো ট্রেনে ওঠা যাক। তো আমরা এই ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট কেটেছিলাম। এক একজনের টিকিটের প্রাইস 220 টাকা করে পড়েছিল। তো যথেষ্ট বেটার। তো এরকম সকাল হতে না হতেই এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা একদম ঠিক টাইম না, একটু দেরিতে পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। তো হাই গাইস, তো আমাদের ট্রেন মোটামুটি আধ ঘন্টা লেটে ছিল। তো 7টার দিকে আমরা নেমেছি পুরুলিয়া স্টেশন। এবার এখান থেকে টোটো করে যাচ্ছি পুরুলিয়া বাস স্ট্যান্ড, ওখান থেকে বাসে করে যাবো অযোধ্যা পাহাড়। চলো বাস স্ট্যান্ডে যাওয়া যাক। টাকা করে নিয়েছিল টোটোতে এক একজনের, আর 50 টাকা করে নিয়েছিল বাসে। আর বাইরের রাস্তার দৃশ্যটা এরকম ছিল, দারুণ। এটা দেখতে দেখতেই কখন যে পৌঁছে গেলাম হিল টপে বুঝতেই পারলাম না। তো গাইস, আমরা বাসে করে নেমে পড়েছি অযোধ্যা হিল টপে। এবার যাচ্ছি যুব আবাসের দিকে, যেখানে বুক করে রেখেছি। তো বাসে মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগলো। এই যাচ্ছি যুব আবাসে, এখান থেকে কিছুটা দূরেই। তো চলো যুব আবাসে যাওয়া যাক। গাইস, আমরা মোটামুটি চলে এসেছি। আমাদেরকে একজন পথ দেখিয়ে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা ঢুকতে চলেছি, যুব আবাসের মেন গেটের সামনে আছি। তো চলো। গাইস, এসে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডের সাইট সিনের জন্য। তো দেখতেই পাচ্ছ, চলো ইউথ স্কোয়ারে দাঁড়িয়ে আছি, চলো যাওয়া যাক। মার্বেল লেকের দিকে চলেছি এখন। মার্বেল লেক থেকে শুরু আমাদের যাত্রা, চলো তোমাদেরকে দেখাই। তো মার্বেল লেক ফটো আর ভিডিওতে যতটাই সুন্দর লাগে, সামনের থেকে আরো বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো জায়গাটা ঘুরে দেখার জন্য অনেকটা সময় লাগবে। তো অনেকটা সময় নিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, এবার সেকেন্ড স্পটে চলে এসেছি, যার নাম হচ্ছে ব্রাহ্মী ফলস। ওখানে যাচ্ছি এখন। অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো নামতে হবে। আশা করছি নামাটা যতটা ইজি হবে, ওঠাটা একটু চাপের হবে। তো মোটামুটি এখানে অনেকগুলোই সিঁড়ি আছে ব্রাহ্মী ফলস যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি এখানে ছোট্ট করে।
আওয়াজটা দারুণ লাগছে। এখান দিয়ে আসছে, আমাদের দিক দিয়ে যাচ্ছে। At least আমরা একটা জায়গায় এসেছি, দেখতেই পাচ্ছ। ওরা এসছি লহরিয়া শিব মন্দিরে। তো এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার ড্যাম। এখানে গাড়ি যাওয়া বন্ধ, তো তাই আমরা যেতে পারবো না। তো এখান থেকে সোজা আমরা চলে যাবো আপার ড্যামের। তো আমরা এখন আপার ড্যামের ওপরে আছি। তো আপার ড্যাম থেকে নেমে তোমাদেরকে জায়গাটা এক্সপ্লোর করাচ্ছি গাইস। তো গাইস এখন আমরা আপার ড্যামে আছি। তো এই সাইডে হচ্ছে আপার ড্যামের জঙ্গল, আর ওই সাইডে হচ্ছে পুরো জল, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর জায়গাটা। চলো তোমাদের আর একটু দেখাই। তো প্রথম দিনে এই কটাই সাইড আমরা দেখেছি, এবং সাইডটা দেখে এসে আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে খেতে বসে গেছিলাম, আর যুব আবাসের খাবারগুলো খুব ভালো। তারপরে নিলাম একটা লম্বা রেস্ট। তো গাইস এটা হচ্ছে বিকালে। তো বিকালের দিকে একটু বেরিয়েছিলাম যুব আবাস থেকে, দেখতেই পাচ্ছ পেছনে যুব আবাস। তো এদের জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো জায়গায় লোকেটেড। তো একটু নিচে নেমে ভাবলাম দেখে আসি। তো এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে, তোমরা গাড়ি ফাড়ি নিয়ে আসতে পারো, লাইটের কোনো সমস্যা নেই। তো বেশ ভালো। তো রেস্ট নেবার পরে বিকালবেলায় উঠে একটু স্ন্যাক্স ফ্যাক্স খেয়ে একটু নাচানাচি করে আবার চলে গেলাম ডিনারের উদ্দেশ্যে। তো ডিনারটা করে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ গাইস। দেখা হচ্ছে পরের ভ্লগে।